হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো তোমাদের সুস্থতা কামনা শুরু করে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 8টা। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে পড়াতে। আর এই হলো আমার ছোট্ট ছোট্ট পুচকে দুটো স্টুডেন্ট। তো আমার পড়ানো কমপ্লিট। আমি পড়িয়ে যাওয়ার পথে এখানে নিয়ে যাচ্ছিলাম শ্যাম্পু আর গজা। মানে আমি আজকে একটু শ্যাম্পু করব, সেই কারণে ভাবলাম যে আর আসবো না দোকানে, শ্যাম্পুটা একেবারে নিয়ে যাই। আর প্রতিদিন আমার পড়িয়ে এসে প্রচণ্ড খিদে পেয়ে যায়, তাই আমি আগে খেতে বসে গেছি এখানে। মামি এখানে সকালে রান্না করেছিল টক ডাল, আর ছিল পটল ভাজা, আর স্যালাডে ছিল শসা। তাহলে চলো বন্ধুরা আগে খেয়ে নিই, আমি প্রচণ্ড খিদে পেয়েছে, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর এই গরমে কিন্তু টক ডালটা খুবই ভালো শরীরের পক্ষে। তো সকালে আমার যা যা কাজ থাকে আমি পড়াতে যাওয়ার আগেই কমপ্লিট করে রেখে গেছিলাম। ওই বিছানাটা উঠিয়ে রেখে গেছিলাম, ঘরটা ঝাড় দিয়ে গেছিলাম, ব্যাস। আর ঘরটা আমি কালকে মুছেছিলাম বলে আজকে আর মুছিনি, ভাবলাম কালকে বৃহস্পতিবার, কালকে একেবারে মুছে নেব। তারপর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমি এখানে স্নানও করে নিয়েছি। তো এখন আমি পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর এখানে আমার পুজো দেওয়াও কমপ্লিট। আজকে একটু আসনটা খালি খালি লাগছে, কারণ ফুল আজকে অল্প আছে, ফুল বেশি পাইনি আজকে যেহেতু দিদার পুজো দেওয়া হয়ে গেছিলো সকাল সকাল, তাই আমার জন্য ফুল রাখতেও ভুলে গেছিলো। আর এই যে কটা ফুল আমি পেয়েছি, এই কটা গাছে ছিল, সেগুলোই আমি পুজো দেওয়ার আগে তুলে নিয়েছি। কারণ আমি যেই ঘরটাতে থাকি টিনের ঘর, এই ঘরটাতেও ঠাকুর আছে, আর দিদারা যেই ঘরে থাকে ওই ঘরটাতেও ঠাকুর পাতানো। তো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর সকালে আমি অল্প কটা ভাত খেয়েছিলাম, তাই স্নান করে উঠেই আমার খুব খিদে পেয়ে গেছিলো। আর এখানে আমি চলে যাচ্ছি ডিম আনতে। আমার পটল ভাজাটা খুব একটা ভালো লাগে না, শুধু ডাল দিয়ে তো ভাত খাওয়াও যাবে না। তো আমি এই যে দোকান থেকে ডিম নিয়ে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে ডিম ভাজবো, তারপর ভাত খাবো। আর সত্যি কথা বলতে আমার ডিম ভাজা হলে আর কিছুই লাগে না, শুধু ডিম ভাজা হলেই আমার ভাত খাওয়া হয়ে যায়। মাংস খেতেও আমার এতটা ভালো লাগে না যতটা আমার ডিম ভাজা দিয়ে ভাত খেতে ভালো লাগে। তো দুপুরের খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিয়ে নেব, কারণ একটু ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নিই। তারপর তোমাদের সঙ্গে আবার বিকালে ঘুম থেকে ওঠার পর দেখা হচ্ছে। তো ঘুম থেকে উঠে এখানে আমি, সোনালি, অমৃতা চলে এসেছি হাঁটতে হাঁটতে রাস্তার দিকে। তো এখন যে রাস্তাটা দিয়ে আমরা হাঁটছি, তো এখানটা আগে অনেক বড় একটা মাঠ ছিল, সেই মাঠে এসে আমরা সবাই মিলে গল্প করতাম, বিকালে সবাই খেলাধুলা করতো। বাট এখন মাঠটা বিক্রি হয়ে যাওয়ার কারণে আমরা তো পুরোপুরি এই সাইডে আসা বন্ধই করে দিয়েছি, আর কেউ খেলাধুলাও করে না এখন। আর আমাদের 3 পাগলের কাণ্ড দেখো, একবার ফটো তুলছি, একবার রিলস বানাচ্ছি, এই সব করছিলাম। আসলে বন্ধুরা কি বলতো, আমরা 3 জন একসঙ্গে থাকলে না এরকমই করি। আর মেয়েদের হাতে এখনকার যুগে স্মার্টফোন থাকা মানেই কিন্তু হয় রিলস নয় সেলফি, এসব করা। আর আমার বাড়ির পাশের বান্ধবী বলতে এই দুজনই আছে। আর বন্ধুরা বলছি কি, তোমাদের গল্প করতে করতে কি কারোর গরম লাগে? আমাদের কিন্তু ভীষণ গরম লাগে। তাই সোনালিকে বললাম তোদের দোকান থেকে একটা ক্যাম্পা নিয়ে আমরা ক্যাম্পা খাবো, মানে ভীষণ গরম লাগছে। তো ওকে বলার সঙ্গে সঙ্গে ও আবার বাড়িতে গেছে, বাড়ি গিয়ে আমাদের জন্য ক্যাম্পা এনে দিয়েছে। আর এটাকেই হয়তো আসল বন্ধুত্ব বলে। সত্যি টিকটিকিতেও টিকটিক দিচ্ছে। আমরা একটা 10 টাকার 7 আপ কিনেও 3 জনে ভাগ করে খাই। আর তোমরা আশীর্বাদ করো আমাদের 3 জনের সম্পর্কটা যেন এরকমই থাকে সারা জীবন। বলো তো বন্ধুরা, আমার ফোনের পিছনে মাত্র 1 টাকাই ছিল, তো ওই 1 টাকা দিয়ে আবার ভাইকে একটা তেঁতুল এনে দিয়েছি। তাই ওই যে খাচ্ছে দেখো কিরকম করে। তেঁতুল তো একটু টকটকই হয়, তো রিয়াকশানটা দেখো কেমন। আর আমি যেহেতু সন্ধ্যাবেলায় চা খাই না, তো ঘরে দেখলাম 2টো ম্যাগি আছে, সেই ম্যাগি দুটোই বানিয়ে নেবো এখন। আর এই কথাটা বলতে তোমাদের সঙ্গে লজ্জাও লাগে, কারণ এই গরমে ভালো না থেকেও তোমাদের সঙ্গে বলতে হয় যে ভালো আছি। কি বলবো, যা গরম পড়ছে মনে হচ্ছে না আর বাঁচবো। চলো, মরে গেলে মরে যাবো, আর কি করা যাবে, তবে খেয়ে দে তারপর মরবো। তাই বেশি কথা না বাড়িয়ে আমি এখানে ম্যাগিটা বানিয়ে নিই ঝটপট। মরে যাবো বলে কি আর খাবো না নাকি? কোনোদিন হতেই পারে না, খেয়ে দে তারপর মরবো। আর আমি ম্যাগিতে একটু বেশি জল দিই, কারণ আমার স্যুপটা খেতে খুব ভালো লাগে। আমার এই কাণ্ড দেখে তোমরা যেন আবার কেউ হেসো না, কারণ আমার ম্যাগি মশলা খেতে খুব ভালো লাগে। ম্যাগি বানাতে আসলেই আমি ম্যাগি মশলা একটু টেস্ট করবই। আর আমার ম্যাগির থেকে ইপিটা বেশি টেস্ট লাগে, কারণ ইপিটা একটু ঝাল হয়, তো ইপিটাই আমি খাই। আমার ম্যাগি বানানো কমপ্লিট, আর ভাই তো আমাকে পুরো পাগল করে দিচ্ছে ম্যাগি করে। আর এদিকে এটা ঠান্ডা না হলেও দিতেও পাচ্ছি না ওকে। কি খাবি? কি ওটার নাম কি নাম? আগে নাম উঠবা? কোথায় উঠবা তুমি? খাটে উঠে কি খাবা? তোমরা দেখলেন ভাই ম্যাগি খাওয়ার জন্য কি করছিল।
এখনও কিন্তু ওর 2 বছর হয়নি, ওই 20 মাস হয়েছে। বাট এমন কোনো কথা নেই যেটা ও উচ্চারণ করতে পারে না। আগে আমি ওকে ম্যাগি দিয়েছি, তারপর আমি খেতে বসেছি। আর আমার দিদাকে বলছিলাম যে একটু খাইয়ে দাও ওকে। তো এর সঙ্গে দৌড়াতে দৌড়াতেই আমাদের সারাদিনটা কেটে যায়। যাই হোক, তো তোমরা আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় আর ভালো একটা মানুষ তৈরি হয়। আর এই যে ম্যাগি খেয়ে বাটি আর চামচ দিয়ে বাজাচ্ছে। আর এখন বাজে রাত 10টা। আমার রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে ঘরেও চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদমই ভুলবে না। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট অ্যান্ড টাটা সবাইকে।